এ কি এ কি কে তুমি? আমি দুর্ভাগ্যের দেবী। আমি তো তোমার সঙ্গেই থাকি। ও বুঝেছি, তোমার জন্যই আমার জীবনে এত কষ্ট। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি সাহায্য করছি। দাঁড়াও। বেশ, কিন্তু আমি এখন মরতে যাচ্ছি, তুমি কি সেখানেও আমার সঙ্গে যাবে? সে তো বটেই, সে তো বটেই। মানুষ যেখানেই যাক, ভাগ্য তো তার সঙ্গেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি তুমি এই এই বোতলটার মধ্যে ঢুকে পড়ো, আমি তোমাকে আমার গলায় ঝুলিয়ে রাখি। তাহলে তাহলে সব জায়গায় তুমি আমার সঙ্গেই যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাক যাক, এবারে তুমি এর মধ্যেই থাকো আর আর আমাকে নিশ্চিন্তে মরতে দাও। হ্যাঁ, এরপরে ঘটে এক আশ্চর্য ঘটনা। দীননাথ যতটুকু মাটি কাটে, সঙ্গে সঙ্গে তার দ্বিগুণ মাটি কাটা হয়ে যায়, আর মাটির তলায় একটা সুড়ঙ্গ তৈরি হতে থাকে। দীননাথ সেই রাস্তা ধরে এগোতে থাকে। এইভাবে চলতে চলতে সে একটা সোনার দরজার সামনে এসে দাঁড়ায়। ওরে বাবা, এ কোথায় চলে এলাম? ভয় পাবেন না, আপনি নাগরাজ্যে এসেছেন। এখানে কোনো মানুষ তখনই আসতে পারে যখন আমাদের রাজা তাকে স্মরণ করেন। আপনাকে রাজ দরবারে নিয়ে যাওয়ার নির্দেশ আছে। ইহ, এ আবার কি গেরোয় পড়লাম রে বাবা। আজ 1 মাস হয়ে গেল আমার একমাত্র পুত্র নিখোঁজ। আর মাত্র কয়েকদিন বাদেই তার অভিষেক হবে, অথচ